নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভোটার লিস্টের নাম ডিলিটেড এরকম অপশান দেখাচ্ছে। এরকম অপশান দেখালে কী করতে হবে বলে দিচ্ছি। নাম তোলার আবেদন পদ্ধতি বলে দেবো। এসআর 2026 ভোটার লিস্ট নাম বাতিল হলে এই ভিডিওটা দেখতে হবে। ডকুমেন্টস কী কী লাগবে এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। কী করতে হবে বলে দিচ্ছি। আর 10 দিনের মধ্যে ডিওর কাছে আবেদন করতে হবে। সঠিক তথ্য থাকলে আপনার নাম অবশ্যই লিস্টে উঠে যাবে। আবেদনপত্রটি আপনাদের সামনে তুলে ধরবো এই প্রতিবেদনে, ঠিক আছে? আর কমেন্ট বক্সেও দিয়ে দেবো। ফাইনাল লিস্টে যাদের নাম ডিলিট হয়েছে তাদের একটি সুযোগ রয়েছে, সেই সুযোগটি অবশ্যই কাজে লাগান। তাড়াতাড়ি ডিওর কাছে গিয়ে আবেদন করুন। হাতে মাত্র আর 10 দিনের মতো বাকি আছে। এই 10 দিনের মধ্যে আপনি আবেদনপত্রটি জমা দিলে সেখান থেকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে। তারপরে আপনার সমস্ত তথ্য যাচাই করে আপনার নামের ভোটার লিস্ট তুলে দেওয়া হবে। কী দেবেন? আবেদনপত্র যেটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আর ভিডিওতে দিয়ে দেবো, আর দেখিয়ে দেবো কীভাবে কী এই লিখতে হবে। ওটাও ডাউনলোড করে আপনি বের করে নিতে পারেন। ড্রাফট ভোটার লিস্ট যেখানে আপনার নাম আছে 2002 লিস্টে বাবা মা দাদু ঠাকুমার কিংবা আদর্শ রিলেশনশিপ এর মধ্যে যেখানে ওনাদের নাম আছে। এক কথা যেগুলো আপনি হিয়ারিংয়ের সময় জমা দিয়েছিলেন সেগুলিই লাগবে। এইবার আমি দেখে দিচ্ছি সেই কীভাবে লিখবেন। আবেদনপত্রটি দেখে নিন। আচ্ছা, এটা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি। টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নেম অফ ইউর ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডেট কারেন্ট ডেট এখানে লিখতে হবে। সাবজেক্টে লিখতে হবে অ্যাপিল এগেনস্ট দ্য, এখানে কি বলেছে, আন্ডার সেকশন 24A অফ আরপি অ্যাক্ট 1950 ইলেকশন রোল এসআর 2026, ঠিক আছে? রেসপেক্টেড স্যার ম্যাডাম, ইওর নেম এখানে লিখতে হবে। এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে, সমস্ত কিছু এখানে অ্যাপিল করে লিখতে হবে। ভোটার ডিটেলস লিখতে হবে, ইপিএস নাম্বার, অ্যাসেম্বলি কনস্ট্রাকশন নাম, কনস্টিটিউয়েন্সির নাম লিখতে হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো লিখতে হবে। মাই নেম রিসেন্টলি এগুলো লিখতে হবে যা যা আছে। কপি অফ দ্য ইপিএস কার্ড, আইডেন্টি অ্যাড্রেস, আধার কার্ড, পাসপোর্ট, ইলেকশন বিল, ইলেকট্রিসিটি বিল, এইগুলো সিওর ফেথফুলি সিগনেচার, ইউর নেম, ইওর মোবাইল নাম্বার, এইরকমভাবে দিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে, ঠিক আছে? এইভাবে নাম তোলা যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।